তো আমি হয়েছে একদম সকাল সকালে এই যে দেখেন পাকের ঘরে চলে আসছি। কারণ এখানে এসে সকাল সকালে ঘুম ভেঙে যায়, কারণ চতুর্দিক থেকে এত আলো আসে যে সকালে ঘুমটা ভেঙে যায়। তো আগে যেরকম টাইমে রাত্রে ঘুমাইতাম এখনও কিন্তু সেই একই টাইমে ঘুমাই, কিন্তু এইখানে এসে না তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, বুঝলাম না। যাই হোক, তো আমি এখন আসছি পাকের করে, দেখি কি করা যায়। তো আমি যখন বাসা চেঞ্জ করছিলাম তো তার কিছু আগে আমি কিছু রুটি আর কি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেগুলোই নামিয়ে নিয়েছি। মানে খেতে খেতে সবই শেষ করছি, অল্প কিছু আছে, তো সেগুলো আজকে আমি এখন রুটিগুলো সেঁকে নিব তেল ছাড়া। তো আমি তো তেল দিয়ে খাবো না, সেই জন্য তেল দিয়ে ভাজবো আর একটু রং চা করবো, তো সেটা খাবো। তার পাশাপাশি অন্য খাবারও জোগাড় করব। আর আজকে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো যাই রান্না করি। তো দেখুন রুটিগুলোর কি অবস্থা, একদম ইটের মতো শক্ত হয়ে আছে বরফ সহকারে। তো আমি বরফ ছাড়িয়ে দিলাম এটার ভিতরে, এই তাওয়াটার ভিতরেই কিন্তু আমি আমার তেল ছাড়া রুটিগুলো ভাজি। আর এই যে চা, রাত্রেও আমি রং চা খেয়েছিলাম, তো সেখান থেকে কিছু চা রয়ে গেছে এটার ভিতরে। আমি চিনি দেবো না, শুধু কফি দিয়ে তারপর শেষে খাবো গরম করে। তো বেশি না 3টা রুটি ভাজি করব। আর এখানে তেল ছাড়া ভাজি করব যেহেতু, আর কেউ খাবেও না, আমার একারই খেতে হবে। আর ছেলের জন্য, ছেলে তো স্কুলে চলে গেছে। আর এই যে দেখেন আমার পাকের ঘর থেকে কী রকমের ভিউ আসতেছে, দেখেন এই যে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর আমি কিন্তু লাইট ধরাই না পাকের ঘরে, লাইটের বাহিরের আলোতেই কিন্তু আমি ভিডিও করতেছি। তো এখানে আমি এখন পর্যন্ত কিন্তু চুলা লাগাই না, এই যে দেখেন আমি কিন্তু এই কারেন্টের চুলায় রান্না করতেছি। চুলা লাগাবো ভাবছি, একটু লেট করে আনি, একটু ভালো চুলা কিনি, সেই জন্য আর কি। বোঝেনি তো যে বাসা চেঞ্জ করছি, কত টাকা পয়সা কত দিকে খরচ হয়ে গেছে, সেটা আর কি। আমার মতো যারা তারাই বুঝবে, এটা বলতে হবে না। তো সেই জন্য আর কি আমার চুলাটা লাগাইতে কিন্তু লেট হইতেছে। আর রুটিগুলো একটু পোড়া লাগতেছে, যে দেখেন কারো। তো আমি হয়েছে যে 1 কাপ চা নিয়েছি সকালবেলা, মানে মাথা টাথা সব আটকাই ধরে, তারপর গলা মানে কেমন জানি লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর এই যে বাইরেও কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো সেই জন্য আমি আর কি এই যে 1 কাপ রং চা নিলাম, চিনি ছাড়া। এটার ভিতরে কোনো চিনি নেই, ঠিক আছে। আর যে 2 পিস রুটিটা একটু পোড়া পোড়া লাগছে, কারণ এই তাওয়াটা বেশি একটা ভালো না, এই যে সেই জন্য। আর তো প্রথমে যেটা করব সেটা হলো গিয়া, প্রথমে আমি এই যে গরম পানি খাবো, তো সেই জন্য আমি এই যে চুলা গরম পানি দিয়েছি। পানিটা ভালো করে ফুটলে তারপর শেষে গ্লাসে তুলে নেব। কি ডাকো নাকি? এই তো এই যে আমার আজকে সকালের খাবার, অন্য আর কিছু খাবো না, খাইলেও আর একটু পরে খাবো। আমি আবার সবসময় একবারে সব খানা খাই না, অল্প অল্প করে একটু একটু করে খাই। তো এই হয়েছে কথা। তো আমি এখন চুলাটা অফ করে দিই। চুলা কখনো একবারে অফ করবেন না, তাতে চুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো হয়েছি। তো আজকে আমি অনেক কাজ করছি। তো এই যে সোফার কাভারগুলো, এই সোফার বালিশের কাভারগুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। তো এত রোদ উঠছে আর এত গরম যে সব কিছু একদম শুকিয়ে গেছে। দেখেন এই যে বাহিরে এখনো অনেক রোদ্দুর, দেখে একটু আপনাদের ওইটা তুলতে ঝামেলা, তাই থাক। এই যে দেখেন রোদ্দুর, প্রচুর রোদ্দুর বাহিরে। তো আমি এই যে কাভারগুলো এই যে ধুয়েছি, এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি সব কিন্তু শুকিয়ে গেছে এই যে নিচে। তো এইগুলোকে আমি এখন বালিশের ভিতরে ঢুকাবো। তো আপনারা কে কোনখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হলো আমি এখন এই রুমটাকে সুন্দর করে পরিবর্তন করবো, খাবারগুলো ঢুকে বাড়িগুলো তারপর চেক করে দেব। তো এই হলো আজকে মোটামুটি আমার কাজ। তো সকাল থেকে অনেক কাজই করছি, দোয়া পাল্লা গোসল সব কিছুই কিন্তু করছি। করার পরে তারপর শেষে হয়েছে গা গোসল করে তারপর আমি হচ্ছে এখন এইখানে বসে এই যে দেখেন এই খাবারগুলোকে আমি সুন্দর করে দেখাবো।
তো আমি হয়েছে সকালে খাওয়া দাওয়া সেরে তারপর সব কাজকর্ম করে এখন এই যে বালিশের কাভারগুলো ঢুকিয়ে নিলাম। তো এখন এইটাকে সুন্দর করে প্রত্যেকটার উপরে দিয়ে তারপর শেষে নিচের কার্পেটটা একটু ঝেড়ে নেব। আসার পরে আর কার্পেটটা আমি পরিষ্কার করি না, তো সেই কাজটাই আজকে কি করব। তো এইভাবে একটু একটু করে কিন্তু আমি সব কাজ করি। তো প্লিজ আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে আমার সাথে থেকে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনি দেখতে পারেন সময় মতো আপনার। তো তারপর এখন কি করি সেটাই দেখুন। এই যে আমি তো সন্ধ্যার টাইমে ছেলেকে নাস্তা দিলাম। এখানে হচ্ছে আঙ্গুর ফল ধুইলাম, দিই তারপর আবার যে ময়লা ময়লা দেখা যেতেছে একটা দাগ, যে আঙ্গুর ফল দিলাম। তারপরে দিলাম এই যে জাম্বুরাটা দেখতে সাদা কিন্তু অনেক মিষ্টি। তারপর দিলাম এই যে পেয়ারা, এই যে পেয়ারাটাও অনেক মিষ্টি। আর এখানে আছে এই যে ভাজি, ডাল ভাজি আর হলো রুটি, ডাল ভাজি রুটি। এটা আগে খাবে, খেয়ে তারপর শেষে পানি খাবে, তারপর হলো ফল খাবে। তো আমি এই যে আনারস কেটে নিয়েছি, ওদিনকে আমার ছেলের জ্বর হয়েছিল তখন আনারস নিয়ে আসছিল। তো সেই আনারস ছিল আর খাওয়া হয়নি, মানে অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক হয়েছে খাওয়া হয়নি। তো আমি হয়েছে লাইটটা অফ করে দিয়ে যাই পাকঘরের। তো এখন দেখি বারান্দায় বসে বসে আনারসটা খাই, নইলে আনারসটা থেকে যাবে আমার। এখানে একটু ফর্সাও আছে, বাতাসও আছে, যে দেখেন কি বাতাস দেখছেন, প্রচুর বাতাস। এই যে ফ্যান লাগে না ঘরের ভিতরে, তারপরও ফ্যান ছাড়া আছে। তো যাই আমি এখানে বসে খাই দেখি। এখানে একটা টুল আছে আর একটা চেয়ার আছে, চেয়ারটা উপর ওঠানো। তো আমি কাপড়টি এদিকে আগাই দিই, এত বাতাস। এই যে আর দেখেন বিকেলের আবহাওয়ার একটু দেখেন, আজকে ভালোই লাগছে দেখতে, বেশ একটু একটু মেঘলাও আছে আকাশ, একটু না বেশি খারাপ না, ভালোই মেঘ আছে আকাশে। এই যে দেখেন, এই যে নিচে হয়েছে ঘর বাড়ি, এতক্ষণ দেখাইলাম আকাশ, এখন দেখেন বিল্ডিং আর বিল্ডিং। এই যে দেখেন, এই যে আর ওই যে একটা পতাকা, বাংলাদেশি একটা পতাকা দেখেন কিভাবে উঠছে, বাতাস কিন্তু বোঝা যাচ্ছে এইভাবেই। এই যে দেখেন প্রচুর বাতাস এখানে, মানে বাহিরে বাতাস থাকলে লাগে কোনো সমস্যা নেই, বাতাস লাগে বাহিরে যদি থাকে বাতাস আর কি। আর বাইরে না থাকলে তো আর করার কিছু নাই, বাইরে না থাকলে আর বাতাস কোত্থেকে আসবে। তো এই যে দেখেন ঠান ঠুন করে না, এই যে নিচে কাজ চলতেছে, দেখাই আপনাদের। এই দেখেন বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই যে। আর এইটা হচ্ছে একটা কিসের যেন একটা কারখানা, মানে ফ্যাক্টরি না কি বলে না, ওইটা হচ্ছে এইটা। আর এই সাইডে হচ্ছে কাজ চলছে, এই যে মানুষে কাজ করছে, আরও কাজ চলতেছে। ওই যে একটা বিল্ডিং দেখেন, ওই ওখানে কিন্তু পুরো দমে কাজ চলতেছে, আজকে যদিও চলে না। তারপর ওই যে একটা কাজ চলতেছে দেখেন, ওই দেখাই আপনাদের, ওই যে দেখেন দেখছেন, ওখানে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো এই হয়েছে অবস্থা, এই জন্য এইখানে একটু মানে ঠান ঠুন শব্দ হয়, শব্দের জ্বালায় ভিডিও করা যায় না, কথা বলা যায় না, এই হয়েছে অবস্থা। তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো এখন হয়েছে বসে বসে আমি এইখানে বসি, এই দিকে বাতাস আছে, এই যে। তো
তো এই হয়েছে আমার আনারস, এই যে। আল্লাহ, আবার পড়িস না, পড়বে নাকি? তাহলে এইখানে রাখি না? হ্যাঁ, এইখানে রাখি, তাহলে আর পড়তো না। তো আমি একটু বসে বসে আরাম করে খাই, কারণ এখন কোনো কাজ নেই আমার, বুঝছেন? সেই জন্য একটু আজকে সময় পেয়েছি। তো লবণ দিয়ে তো আরও অনেক টক লাগবে, তাই না? এমনি টক আনারস তো খাই, দেখি লবণ দিয়েই খাই, একদম লবণ ছাড়া আবার ভালো লাগবে না, বুঝছেন? টক হয়ে রয়েছে, আরও লাগে যেন ফ্রিজে। এত টক তো ছিল না যেদিন প্রথম আনা হয়েছিল, ওদিন যে কাটছে ওদিন এত টক ছিল না, আজকে টক লাগতেছে। কারণ কি, মানে ঠান্ডার জন্য মনে হয়, প্রচুর ঠান্ডা তো, কিছুক্ষণ রাখলে তাহলে আবার ঠিক হয়ে যাবে। আকাশটা দেখতেই ভালো লাগে বেশি, দেখেন। আর পতাকাটা কিভাবে উঠছে, এত বাতাস লাগতেছে। তো আমার ছেলে এখনো ঘুমাইতেছে, আজান দিছে, আমি ডাক দিছি, তারপর উঠে নেই। একটু লবণ মাখাই মাখাই খাই, মানে আস্তে আস্তে ভাল লাগতেছে, মানে ঠান্ডা ছাড়তেছে না এখন একটু। তো ভাবছিলাম বাইরে যাব, কিন্তু ছেলে এখন উঠতেছে না। আল্লাহ রে, লবণের ভিতরে পড়ে গেছে সব, দেখেন কত লবণ, এত লবণ কি খাওয়া যায় নাকি? হাত থেকে পড়ে গেছে লবণের ভিতরে। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম, বুঝছেন? এই যে এখন এখানে বসে আছি, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে, তারপর আমি নামাজ পড়বো, তারপর ছেলেকে পড়তে বসাবো, এই হচ্ছে আমার কাজ। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রে